নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের আমি কয়েকদিন বলতে 1 মাসের মতন ভিডিও করি না। তো বন্ধুরা, আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তো সারিয়ে নিয়ে এসেছি। তো অতদিন তাই জন্য আমি ভিডিও করিনি। তো বন্ধুরা, আজ থেকে আবারও আমি চালু করছি। তো আজকে আমি একটা খুব সুন্দর পিঠে বানাবো। তো এটা খুব সুন্দর পুর পিঠে। তো বন্ধুরা, আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকেও আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। পুর পিঠে, এই যে দেখুন, আমি খুব সুন্দর করে একটা ডিজাইন পুর পিঠা বানিয়েছি। তো কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, তোমাদের কেটে একদম দেখিয়ে দিলাম। চলুন তাহলে রেসিপিটা শুরু করব। আর এই যে দেখুন, আমি এখানে নারকেল একটা কুড়িয়ে নিয়েছি। সুন্দর করে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। এটাকে এই যে দেখুন কুড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটা পুর তৈরি করে নেব। এখানে দেখুন আমি এই যে দিয়ে দিলাম কিছুটা চিনি। এই যে একটা নারকেলে যতটা পরিমাণে চিনি লাগে ততটাই আমি দিয়ে দিলাম। তো এখানে চিনিটা মিষ্টিটা বুঝে যেইভাবে মিষ্টি খাবে সেইভাবে চিনিটা দিয়ে একটা পুর তৈরি করে নেব। তো তোমরা পারলে যদি গুড় দিয়ে পুরটা তৈরি করে নিতে পারো তো করে নেবেন। আর এখানে দেখুন আমি চিনিটা দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে একটা নারকেলের পুর তৈরি করে নেব। এই যে দেখুন, আমি এই সুন্দর করে নেড়ে চেড়ে একটা নারকেলের পুর তৈরি আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন, একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপরে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি মাপ করে দেব। এই যে দেখুন, মাপ করে আমি পরপর 3 বাটি জল দিয়ে দিলাম। জলটা এবার ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন, এই যে জলটা ফুটতে শুরু করতে তারপরে আমি দিয়ে দেব এখানে 2 বাটি আমি চালের গুঁড়ো। ভর্তি 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যেই বাটি মাপ করে আমি জলটা নিয়েছি সেই বাটি মাপ করে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এই যে দেখুন, এটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে সুন্দর করে ঘোটানাটা করে নাড়তে থাকবো। তারপরে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা চাপিয়ে রেখে দেব। এই যে দেখুন, আমি একটু সময় নেড়ে চেড়ে একটু ঢাকনা চাপিয়ে দিলাম উনুনের আঁচটা বন্ধ করে। তারপরে দেখুন আবার ঢাকনাটা আমি 2 মিনিট পরে খুলে নিলাম। তারপরে এই যে দেখুন, নেড়ে চেড়ে এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেছে। এটাকে ঠেসে ঠেসে ভালো করে 3-4 মিনিট এখানে একটা শক্ত ডো বানিয়ে নেব। এইভাবে কিন্তু সুন্দর করে শক্ত ডো বানিয়ে নিতে হবে অনেক সময় ধরে। তারপরে এই যে দেখুন, একটা এখান থেকে আমি লেচির মতন কেটে নিয়েছি। এবারে দেখুন পিঠাটা আমি তৈরি করছি। দেখুন, আমি একটা খোল তৈরি করে নিয়েছি। তারপরে দেখুন আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন দিয়ে দিয়েছি। এবার মুখটাকে সুন্দর করে বন্ধ করে দেব। এই যে দেখুন বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার হাত দিয়ে সুন্দর করে এই যে দেখুন পিছনটা ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে, না হলে ফেটে যাবে। এই যে দেখুন নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি এই যে একটা কাঁটা নিয়েছি। এই কাঁটাটার সাহায্যে আমি দেখুন আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এইভাবে
যে কোনো স্টেশনারি দোকানে এই কাঁটাগুলো খুঁজলে পাওয়া যাবে। এই যে দেখুন এইভাবে সুন্দর করে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। তো তোমরা যদি তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা বানিয়ে নিতে পারো। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। এই যে দেখুন আমি সুন্দর করে কিন্তু বানিয়ে নিচ্ছি। তারপরে দেখুন পিছনটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমি তৈরি করে নিয়েছি, একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তবে এগুলোকে আমি ভাপিয়ে নেব। এই যে দেখুন হাঁড়ির মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি, তারপরে একটা ঝাড়া গামলা বসিয়ে দিয়েছি, একটা একটা করে দিয়ে দেব। এই যে দেখুন আস্তে আস্তে করে সবগুলো একটা একটা করে দিয়ে দেব। এই যে দেখুন দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দেব, দিয়ে এটাকে 10 মিনিট ভালো করে ভাপিয়ে নেব। এই যে দেখুন 10 মিনিট পরে দেখুন আমি এটা হয়ে গেছে নাকি একটু হাত দিয়ে দেখে নেব। এই যে দেখুন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, আর এখানে দেখুন গোটা 2-3 চেরিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পিঠাটা দেখতে সুন্দরের জন্য উপর থেকে একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন। আর আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তো বন্ধুরা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। আর এই যে দেখুন আমি উপর থেকে গুড় নিয়েছি। এখন তো খেজুরের গুড়, শীতকাল মানেই খেজুরের গুড় পাওয়া যায়। তো উপর থেকে অল্প অল্প করে গুড়টা আমি কিছুটা দিয়ে দিচ্ছি। এই খেজুর গুড় দিয়ে পিঠাটা খেতে কিন্তু হেভি লাগে। তো অবশ্যই বন্ধুরা বাড়িতে যদি না বানিয়ে থাকো একবার ট্রাই করতে পারেন। সবগুলোর মধ্যে দেখুন আমি অল্প অল্প করে কিছুটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে দেখুন দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু কেটে তোমাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন নরম তুলতুলে হয়েছে। একটা তোমাদের কেটে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন। তো অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করতে পারেন। দেখাবে অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।